আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন, আমি আপনাদের সবার জন্য আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর যারা আমাকে চিনেন, আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক ফলো দিবেন। আমি তো বলি আপনাদেরকে, আমি বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব। আপনারা আমার ভিডিওগুলো পুরোপুরি দেখবেন, টানটানে দেখবেন না। আমি একজন তান্ত্রিক। বান টনা, জাদু, সালাম, তাবিজ, তোমার যা কিছু ইয়ে হয়, আমি সব কিছু এগুলো করি। ভালো কাজও করতে হয়, খারাপ কাজও করতে হয়। দুনিয়াতে যতক্ষণ আসি সংগ্রাম করে চলতে হবে। জীবন মানে যুদ্ধ, জীবন মানে সিনেমা, জীবন মানে নাটক। তো আমি বিভিন্ন রকম ভিডিও দিই। তো আমার ভিডিওগুলো দেখবেন। আমার সাথে যোগাযোগ করতে হলে এখানে আমার ইয়েতে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার এখানে আসার ইচ্ছা থাকে, তাহলে আপনারা ওই নাম্বারে আমাকে যোগাযোগ করে ঠিকানা নিয়ে চলে আসতে পারেন। আমি আপনাদেরকে সেবা যত্ন করতে পারলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। তবে এই বছর আমি আরও বলতেছি, আমি ভিডিও আরও অনেক আগে বলছিলাম, এই বছর 2025 সাল, এখন বর্তমান চলতেছে জুলাই মাস। জুলাই মাসের গত 14 তারিখ থেকে শনি গ্রহ বক্রি হয়ে গেছে। তো এখন শনি গ্রহ একদিকে চলতেছে শনি ঢাইয়া, একদিকে চলতেছে শনি বক্রি হয়ে গেছে, শনি রাহু যোগ হয়েছে। তারপরে পঞ্চগ্রহ বান হয়ে গেছে। তারপরে কাল সর্পদোষ, গ্রহ মার্গী হয়ে গেছে। তো সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। তবে রাস্তাঘাটে বাইর হলে খুব পারাবার হইতে সাবধানে পার হবেন। আর যারা বাইক চালান, গাড়ি চালান, আপনারা সাবধানে রাস্তাঘাটে গাড়ি চালাবেন। কারণ এই যে একটু আগে বললাম, শনি গ্রহ ধাইয়া হয়েছে, বক্রি হয়েছে, শনি রাহু যোগ হয়েছে, পঞ্চগ্রহ ভান হয়ে গেছে। তারপরে কাল সর্পদোষ, গ্রহ মার্গী হয়ে গেছে। কম বেশি মানুষ প্রভাব পড়বে। পৃথিবীতে 12টা রাশি, সব রাশির কম বেশি অর্থাৎ কি সাপ সৃষ্টি হবে। তবে হয়তো মাঝে মধ্যে ভালো হতে পারে। তো আপনারা তবুও চিন্তা করবেন না, এইসব চিন্তা মাথার থেকে বাইর করে ফেলবেন। তো এই চিন্তামুক্তভাবে আপনারা যে যে কাজ করেন না কেন, ব্যবসা বাণিজ্য যে কর্ম করেন না কেন, আমি দোয়া করি আপনাদের সবাই যাতে উন্নত করতে পারেন, উন্নতি হয়। তো যাতে আপনাদের শারীরিক লক্ষ লক্ষ কোটি কোটি বাধাবন্ধ দূর হয়ে যায়, আপনাদের যাতে জয় সারা ক্ষয় না হয়, লক্ষ কোটি টাকা যাতে কোটি টাকা আয় উন্নতি করতে পারেন, আমি দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আরও অন্য কিছু ভিডিও দেব। আমি তো বলি যে কোনো ইয়ে করি, আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি অর্থাৎ বিভিন্ন বান টনা, জাদু, সালান, তাবিজ, তোমার যা কিছু আছে সব কিছু আপনারা পাবেন। আপনারা আসবেন যোগাযোগ করে, আপনাদেরকে যাতে আমি সেবা যত্ন করতে পারি। তো এখন আমি একটা ইয়ে খেয়েছি, ঘরে আমার মেয়ে বড়টা এই ফুচকা বানাইছে। আমি এখন ফুচকা খাবো, আপনারা দেখবেন। তো আপনারাও খাইতে পারেন, ঘরে বানাই। আমি মাঝে মধ্যে ঘরে এগুলো কোথাও কিনি না, ঘরে বানাই আমার মেয়ে বড়টা। এগুলো এখন আমি খাইতেছি। আপনারাও অর্থাৎ ঘরে বানাই খাইতে পারেন। কারণ ঘরে বানাইলে টাকা পয়সা তেমন খরচ হয় না, ঘরের মধ্যে সব কিছু বানাই। আর বাইরের থেকে কিনে আনলে, আমিও কিনে আনি মাঝে মাঝে, আমি কিনে আনলে তখন আপনাদেরকে আমি সেটা শেয়ার করি, দেখাই। নাস্তা পানি খাইলে যেইটা খাই, আম খাই, কাঁঠাল খাই, যেটা খাই, তবে অর্থাৎ কি আমি শেয়ার করি আপনাদের। তবে আজকে এই ফুচকা খাবো, আমি এই ফুচকা ঘরে বানাইছি।
ওই দেখেন সবাইকে পারি না, দাঁত নাই তো। আগে আমি এমন পান খাইতাম, ডেইলি 1 বিড়া 1.5 বিড়া পান খাইতাম, কিন্তু জর্দা খাইতাম। তো আমি এই জর্দার কারণে আমার একদিনে 2টা রোগ ধরা পড়ছিল, টিবি রোগ আর ডায়াবেটিস। তবে 7টা মেডিকেল ঘুরছি, সকাল 9:30 থেকে রাত 11:30 পর্যন্ত। সকাল থেকে আমার সময় দিছে কি মেডিকেলে আধা ঘন্টা, 40 পয়েন্ট ডায়াবেটিস আর একদিকে টিবি রোগ। কিন্তু যতগুলো মেডিকেলে গেছি সবাই বলছে কি সব মেডিকেলে 30 মিনিট সময় দিছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি এখনো বেঁচে আছি। সব কিছুর মালিক আল্লাহ। ডাক্তার, তান্ত্রিক, বৈদ্য, কবিরাজ এগুলোই তো উশিলা। আল্লাহ যদি ডাক দেয়, 7টা সিটি পাতিয়ে দেয়, এমন পৃথিবীতে এমন কোনো ডাক্তার, তান্ত্রিক, কবিরাজ জন্ম হয় না, এখনো বাঁচাবে, ধরে রাখতে থাকবে। সে যত কোটিপতি হোক, আল্লাহ ডাক দিলে যাইতে হবে। পৃথিবীতে কেউ চির অমর হয়ে আসে নাই। ওই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছে সর্বশ্রেষ্ঠ জীবকে মানুষ। কিন্তু আমরা ব্যবসাতে আইছি পৃথিবীতে, অর্থাৎ ভালোটা করলে ভালো পাবেন, খারাপটা করলে খারাপটাই পাবেন। আর কিছু যাবে না, এই কোটি কোটি টাকা পয়সা, জায়গা সম্পত্তি, গাড়ি বাড়ি কিচ্ছু যাবে না সাথে। অর্থাৎ ভালো করলে ভালোটা যাবে, খারাপ করলে খারাপটাই যাবে। ভালো হয়েছে। আবার আমি টক টক একটু কম খাই। এখানে ওই তেঁতুলের টক দেয়, আমি কিন্তু আমারগুলোতে আমি নিষেধ করছি না দেওয়ার জন্য।
দাঁত নাই তো আমি চাবাইতে পারি না। আমার এদিকেও দাঁত নাই, এদিকেও দাঁত নাই, জামি দাঁতগুলা। আর উপরে আছে জামি দাঁত দুইটা, ওগুলো মনে হয় পড়ে যাবে, লড়ে এখন, লড়তেছে। তো আমার 2015 সাল থেকে আমার দাঁত পড়তেছে, আরও দুইটা আছে এদিকে পড়বে, ওগুলা লড়ে, মনে হয় ওগুলা টানলে পড়ে যাবে এরকম। তবু আমি যখন ব্যথা করবে ওষুধ খাই, তরি এবং স্যাঁকড়া, এই দুইটা খাইলে তখন আমার ব্যথাগুলো কমে যায়। আমি ভালো করে সাবাইতে পারি না। আর মানুষের দাঁত না থাকলে হয় যে দাঁত থাকলে দাঁতের মর্মা বুঝে না, আমিও ঠিক সেরকম ছিলাম। যখন দাঁত ছিল তখন ওটা কি আমি মানুষকে বলতাম এবং আমার শ্বশুরকে বলতাম, ওনাদের তখন দাঁত ছিল না, কেন সাবাইতে পারবেন না, কেন খান। আসলে দেখতেছি হ্যাঁ, বুড়ো হলে, বয়স হলে দাঁত না থাকলে কী অবস্থা হয়। তো আমার বয়স এখন বর্তমান প্রায় 56 বছর। আমার দাঁত মনে হয় আর যদি পড়ে যায় এগুলো আর নাই, এদিকে জামিনের আর নাই উপরের দিকে। তো নিচে যেগুলো আছে ওগুলো উপরে যদি না থাকে আর বাকিগুলো দিয়ে কী হবে। আর এদিকে তো পড়ে গেছে, এদিকে আমি কোনো সবাই, আর এগুলো তো নাই নিচের দিকে, নিচে সামনে দাঁতগুলো নাই, উপরে আছে কিন্তু তাও মাঝে মধ্যে ব্যথা করে। তো বয়স হলে এই যে এখন কতগুলো এখন আছে আমার ইয়ে, তবে খাইতে পারতেছি না, দাঁত না থাকলে কোনো কিছু খাওয়া যায় না। যাক, আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, আমি আর ফুচকাগুলো খাইতে পারতেছি না। এখন চা খাবো, এই ঠান্ডা হয়ে গেছে, খাইলাম না। ঠিক আছে, আমি আপনাদের সবাইকে, আমি দেশে থাকেন বিদেশে থাকেন, কাছে এবং দূরে, আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি কালকে নাকি পরশুদিন রাসমণি তাবিজ দেখালাম। মানুষ বেইমানি করতে পারে, রাসমণি তাবিজ কখনো বেইমানি করে না। তো যারা যারা রাসমণি তাবিজ নিয়েছেন অবশ্যই ফল পাইছেন, কতগুলো দ্রুত আর কতগুলো আস্তে ধীরে। কারণ দ্রুত হচ্ছে যেগুলো ফৌজদারি রাসমণি বলা হয়, এগুলো কিন্তু দ্রুত, তবে যেমন দাম এমন কাম। আর যেগুলো আপনার কি আদালতে, ওগুলো একটু আস্তে ধীরে আপনার কি রেজাল্ট দেয়, তবে একটু ধৈর্য ধরতে হবে। যে কোনো কাজের মধ্যে আমি তো বলি, যে কোনো কাজে হয়তো কতগুলো দ্রুত আর কতগুলো একটু স্লো হবে, তো ধৈর্য ধরবেন। তো সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তবে আজ পর্যন্ত আমার তাবিজ কখনো বিফলে যায় নাই, অতীতেও বিফলে যায় না, এখনও বিফলে যাচ্ছি না, আগামীতে যাব কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। আশা করি বিফলে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি দোয়া থাকে, রহমত থাকে। তো ঠিক আপনারা আমার সাথে যোগাযোগ করে যদি আসার থাকে আসবেন, আর হাজিরি দেখতে পারেন। যারা হাজিরি দেখবেন, যার জন্য দেখবেন তার নাম, তার বাবার নাম, তার মার নাম, তার বয়স, অর্থাৎ ও কি ব্যবসা করে না কি করে, আগে আমি হাজিরা দেখব, হাজিরা দেখার পরে তারপর তো আমি কাজে হাত দিই। তবে যে কোনো কাজের ক্ষেত্রে আমি আপনাদেরকে কতটুকু পর্যন্ত সহযোগিতা করতে পারি, সেবা যত্ন করতে পারি। আর আমি ভালো করে সেবা যত্ন করতে পারি, আমি নিজেকে আমি ধন্য মনে করব। আমি চাই আপনারা সকল কাজে যেন সফল হন।
আপনাদের সকলের যেন মনের ইচ্ছা পূরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন নিরাপদে শান্তিতে রাখে, আল্লাহর হেফাজতে রাখে, সবার যেন ভাগ্য দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। আমি সবার জন্য দোয়া করি। তো এখন দেখা হবে, আবার কথা হবে। আপনারা আমাকে দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দেখা হবে। আসসালামু আলাইকুম।